হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আমাদের ফার্স্ট চ্যাপ্টার শুরু করব। আজকে আমাদের অনলাইন ক্লাসের ফার্স্ট ডে এবং আমরা যে চ্যাপ্টারটা শুরু করছি সেটা হলো বোট অ্যান্ড স্ট্রিম, নৌকা ও স্রোত। এই চ্যাপ্টারটা থেকে প্রতিটা পরীক্ষায় এসএসসি বা সিজিএল বা অন্যান্য কম্পিটিটিভ এক্সামে একটা থেকে দুটো কোশ্চেন আসে, ঠিক আছে? তাহলে আমরা শুরু করি এই চ্যাপ্টারটা। আজকে আমরা এই চ্যাপ্টারের কনসেপ্ট শিখবো প্রথমে, দেন প্রিভিয়াস ইয়ারে আসা যত কোশ্চেন টাইপ ওয়াইজ সব কমপ্লিট করব, ঠিক আছে? আশা করি কোনো ডাউট থাকবে না, আর যদি ডাউট থাকেও এরপরে আমরা লাইভ ক্লাস নেব, ডাউট ক্লিয়ারিং ক্লাস, সেখানে সেই ডাউটগুলো আমরা ক্লিয়ার করে নেব, ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। আমরা প্রথমে কনসেপ্ট দিয়ে শুরু করব, ঠিক আছে? তাহলে প্রথম আমরা কনসেপ্টটা দেখে নিই। চলো, দেখো এখানে একটা ছবি দেখতে পাচ্ছ। ছবিটা মেনলি আছে যে একটা নৌকা যেদিকে স্রোত যাচ্ছে সেদিকে নৌকাটা যাচ্ছে, তার মানে কি হলো, স্রোতের অনুকূলে যাচ্ছে নৌকাটা। এবার তুমি বলো, যেদিকে স্রোত যাচ্ছে সেদিকেই যদি নৌকাটাও যায় তাহলে নৌকাটার স্পিড বেশি হবে না কম? একদম ঠিক, নৌকাটার কি হবে, স্পিড বেশি হবে। তাহলে আমরা জানি যেদিকে স্রোত যাচ্ছে সেদিকেই যদি নৌকাটা যায় তাহলে নৌকাটার স্পিড বেশি হবে। এটাকে বলা হয় নৌকার গতিবেগ স্রোতের অনুকূলে, আর এটাকে ইংলিশে বলা হয় ডাউন স্ট্রিম, মানে স্পিড অফ ডাউন স্ট্রিম। এটার একটা ফর্মুলা আছে। এই চ্যাপ্টারে মেনলি 4টে মেন ফর্মুলা মনে রাখতে হবে। সেই ফর্মুলাগুলোকেই এক এক করে দেখব, যার মধ্যে প্রথম ফর্মুলা আমরা এখানে ডিসকাস করব যে কোনো নৌকা যদি স্রোতের অনুকূলে যায় তাহলে তার গতিবেগ কি করে বার করব, ঠিক আছে? তাহলে কিভাবে এটা আমরা জানবো, যেহেতু আমরা বললামই যে স্রোতের অনুকূলে গেলে নৌকার গতিবেগ বেড়ে যায়। তাহলে আমরা লিখব ডাউন স্ট্রিম বা স্রোতের অনুকূলে ডাউন স্ট্রিম। তাহলে ফর্মুলা কি হলো, স্টিল ওয়াটার প্লাস কারেন্ট। এই স্টিল ওয়াটার প্লাস কারেন্টটা কি? স্টিল ওয়াটার মানে হলো স্থির জলের গতিবেগ। এই স্টিল ওয়াটারকে স্পিড অফ দ্য বোটও বলা হয়, মানে স্থির জলে নৌকার গতিবেগ যেটা, ঠিক আছে? পরে ধীরে ধীরে আমি যখন এক্সপ্লেন করবো আরও ক্লিয়ার হবে ব্যাপারগুলো। প্রথমে ডাউন স্ট্রিমটা দেখে, ডাউন স্ট্রিম মানে হলো স্টিল ওয়াটার প্লাস কারেন্ট। স্টিল ওয়াটার মানে বললাম স্থির জলের গতিবেগ, প্লাস কারেন্ট মানে হলো স্রোতের গতিবেগ। মানে যখন জল আছে, যে কোনো নদী হলো, গঙ্গা হলো, তার একটা স্রোত থাকে, তার স্রোতেরও কিছু একটা গতিবেগ থাকে, তো সেই স্রোতকেই ইংলিশে বলা হয় কারেন্ট। এবার এই কারেন্টের জায়গায় কোনো সময় লেখা থাকতে পারে ফ্লো, ঠিক আছে? বা কোনো জায়গায় ফ্লো না লিখে থাকতে পারে স্ট্রিম। যারা ইংলিশ ভার্সনে পড়ছো তারা ধ্যান রাখবে যে কোনো একটা কিন্তু ইংলিশের টার্ম জিজ্ঞাসা করে নিতে পারে। আর ঠিক একইভাবে স্টিল ওয়াটার মানে এখানে লেখা থাকতে পারে স্পিড অফ দ্য বোট, স্পিড অফ দ্য বোট। এই কথাগুলোর মানে কিন্তু একই, মানে কোথাও যদি স্টিল ওয়াটার লেখা থাকে তাহলে যা মানে স্পিড অফ দ্য বোটের মানেও সেম কারেন্ট, ফ্লো আর স্ট্রিমের, ঠিক আছে? তাহলে প্রথম ফর্মুলাটা ক্লিয়ার হলো। যে প্রথম ফর্মুলাটা কি বলছে, যে নৌকা যখন স্রোতের অনুকূলে যায় তখন তার গতিবেগ বার করতে হলে আমরা কোন ফর্মুলাটা ইউজ করব? আমরা ইউজ করব স্টিল ওয়াটার প্লাস কারেন্ট। তাহলে পরীক্ষায় দেওয়া থাকবে স্টিল ওয়াটারের গতিবেগ, কারেন্টের গতিবেগ, দুটোকে যোগ করে দিলে আমরা পেয়ে যাব ডাউন স্ট্রিমের গতিবেগ, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে এটা হলো ফর্মুলা নাম্বার 1। নেক্সট, যদি এটা ক্লিয়ার থাকে তাহলে আমরা করব ফর্মুলা নাম্বার 2 বা কনসেপ্ট নাম্বার 2। দেখো কনসেপ্ট নাম্বার 2তে দেখতে পাচ্ছ ঠিক এর আগের ফর্মুলাটার অপোজিট, স্রোতের প্রতিকূলে। দেখো স্রোতটা এদিক থেকে আসছে, নৌকাটা ঠিক তার উল্টো দিক দিয়ে আসছে। এবার কি হবে, নৌকার গতিবেগ বাড়বে না কমবে? বলবে নৌকার গতিবেগ স্যার কমে যাবে। কেন? দুজন একে অপরের বিপরীত দিক থেকে আসছে, একে অপরকে বিপরীত দিকে ঠেলছে, তাহলে তখন কি হবে, স্পিডটা কমে যাবে নৌকার। তো স্পিড যখন কমে যায় তখন আমরা সেটাকে বলি যে নৌকার গতিবেগ স্রোতের বিপরীত দিকে বা স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ, ঠিক আছে? এটাকে ইংলিশে কি বলা হয়, আপস্ট্রিম, স্পিড অফ
আপস্ট্রিম। তাহলে আমরা লিখব আপস্ট্রিমের ফর্মুলা কি, বলবো স্যার আপস্ট্রিমের ফর্মুলা হলো স্টিল ওয়াটার, অনেক ইজি ফর্মুলা, মনে রাখা অনেক সহজ। স্টিল ওয়াটার মাইনাস কারেন্ট, মানে একদিকে এই ফর্মুলাগুলোকে মনে রাখার একটা ছোট্ট ট্রিক বলি। যখন স্রোত এবং নৌকা একই দিকে যায় তখন কি হয়, স্পিড বাড়ে। তো তাই যেই স্পিড বাড়বে তখনই আমরা ফর্মুলাতে কি লাগাবো, এই প্লাস সাইনটা লাগাবো। বোঝা গেছে? ঠিক এর বিপরীত যখন স্রোত আর নৌকা একে অপরের উল্টো দিকে আসবে তখন আমরা কোন সাইনটা লাগাবো, তখন স্পিড কী হবে, কমে যাবে। আমরা জানি বেড়ে গেলে প্লাস সাইন, আর কোনো জিনিস কমে গেলে কোন সাইন লাগাই, মাইনাস। তাহলে এই মাইনাস সাইনটা মনে রাখবো। বোঝা গেছে? এবার আমরা লিখবো কনসেপ্ট নাম্বার 3। তাহলে কনসেপ্ট নাম্বার 2 ক্লিয়ার হলো, যে যখন কোনো নৌকা স্রোতের বিপরীত দিকে যাবে তখন তার স্পিড কমে যাবে, আর স্পিড কমে গেলে কি লিখবো, মাইনাস সাইন, স্টিল ওয়াটার মাইনাস কারেন্ট। বোঝা গেল? চলো কনসেপ্ট নাম্বার 3। কনসেপ্ট নাম্বার 3তে কি বলছে, তোমরা দেখবে একটা নৌকা জলের উপর দিয়ে যাচ্ছে, মানে জলটা শান্ত আছে, নৌকাটা যাচ্ছে, তার মানে এটা কিসের ফর্মুলা, স্টিল ওয়াটার, মানে স্থির জলের গতিবেগ কিভাবে বার করব। তো স্থির জলের গতিবেগ বার করার ফর্মুলা হলো, দেখো স্থির জলের গতিবেগকে ইংলিশে বলা হয় স্পিড অফ স্টিল ওয়াটার বা স্পিড অফ দ্য বোট, যেটা আমরা প্রথমে ডিসকাস করেছিলাম। ঠিক আছে, যে দুটো কথার মধ্যে যে কোনো একটা থাকবে। তাহলে স্থির জলের গতিবেগ কি করে বার করব, স্টিল ওয়াটার ইকুয়াল টু হয়, মনে রাখবে, ডাউন স্ট্রিম, মানে একটু আগে যেটা আমরা বারবার বার করলাম যে স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ, সেটারই কথা বলছি, ডাউন স্ট্রিম প্লাস আপস্ট্রিম, মানে স্রোতের প্রতিকূলে, যেটা 2 নম্বর ফর্মুলাতে আমরা শিখলাম। দুটোর স্পিডকে যোগ করব বাই 2, 2 দিয়ে ভাগ করে দেবো, 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমাদের কিসের ফর্মুলা বেরিয়ে যাবে, স্টিল ওয়াটার বা স্পিড অফ দ্য বোটের। বোঝা গেল? দুটো ফর্মুলা দেওয়া থাকবে পরীক্ষাতে। লাস্ট যেটা আমাদেরকে জেনে রাখতে হবে সেটা হলো আমাদের কি কি কমপ্লিট হলো। একটা কমপ্লিট হলো স্রোতের অনুকূল, স্রোতের প্রতিকূল, স্থির জলের গতিবেগ। লাস্ট ফর্মুলা সেটা হলো কি বাকি থাকলো, তাহলে কারেন্ট, মানে যদি স্রোতের গতিবেগ কোনো সময় বার করতে বলে তাহলে কি করে বার করবো, চলো দেখা যাক। দেখো এই যে স্রোতে যাচ্ছে দেখতে পাচ্ছ, তাহলে স্রোতেরও তো কোনো একটা গতিবেগ আছে, তবেই তো যখন স্রোত আর নৌকার গতিবেগ একসাথে হয়ে যায় তাহলে স্পিড বেড়ে যায়, উল্টো হয়ে গেলে স্পিড কমে যায়। তো স্রোতের কিছু গতিবেগ আছে, তাহলে স্রোতের গতিবেগের ফর্মুলাটা কি দেখে নি। তাহলে স্রোতকে আমি কি বললাম, কি কি বলা যেতে পারে, কারেন্ট বলা যেতে পারে, স্ট্রিম বলা যেতে পারে, আর ফ্লো বলা যেতে পারে। তাহলে এর ফর্মুলা কি মনে রাখবে, সেম, ডাউন স্ট্রিম মাইনাস, এক সেকেন্ড, ডাউন স্ট্রিম মাইনাস আপস্ট্রিম, এই ক্ষেত্রে কি হলো, মাইনাস হয়ে গেল বাই 2। তাহলে ফর্মুলাগুলো কতটা সোজা ভাবো, সেম ফর্মুলা, খালি মাইনাস প্লাসটা মনে রাখলেই ফর্মুলাগুলো মনে থাকবে। আর একটা লাস্ট যেটা আমরা দেখব সেটা হলো, তাহলে এই ফর্মুলাটা বোঝা গেল, এই 4টে মেন ফর্মুলা এই চ্যাপ্টারে। আর একটা যেটা ইউনিভার্সাল ফর্মুলা, যেহেতু এটা টাইম অ্যান্ড ডিস্টেন্সের সাথে রিলেটেড চ্যাপ্টার, তাহলে আমাদেরকে একটা মনে রাখতে হবে যে ডিস্টেন্স ইকুয়াল টু হয় স্পিড ইনটু টাইম। সিমিলারলি যদি আমাদেরকে কোনো সময় টাইম বার করতে হয় তাহলে ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করে দিলেই টাইম বেরিয়ে যায়। ঠিক আছে, আবার যদি কোনো সময় আমাদের স্পিড করতে হয় তাহলে আমরা ডিস্টেন্সকে টি দিয়ে ভাগ করব, তাহলে আমাদের স্পিড বেরিয়ে যায়। এই জিনিসটা মনে রাখবো। এটা নর্মাল একটা ফর্মুলা যেটা আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্সে ইউজ করে থাকি। এছাড়া আর একটা দুটো জিনিস আমাদেরকে জানতে হবে। কি জানতে হবে দেখে নাও। জানতে কি হবে, ধরে নাও কোনো সময় বলে দিল যে একটা নৌকা আছে এ আর একটা নৌকা আছে বি, তাদের স্পিডের রেশিও দিয়ে দিল, বললো একজনের স্পিড 5 কিলোমিটার গতিভঙ্গ 5 কিলোমিটার গতিসম্পন্ন প্রতি ঘন্টায় যায় 5 কিলোমিটার পার আওয়ার, একজনের স্পিড 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে তার টাইমের রেশিও কী হবে, টাইমের রেশিও ঠিক তার উল্টো হয়, মনে রাখবে 6:5।
5 হবে। একটা জিনিস তোমরা দেখতে পারছো এখানে, দেখো তো, যখন ডিস্টেন্স কনস্ট্যান্ট থাকে, মানে ডিস্টেন্স যখন একই থাকে, তখন দেখছো স্পিডের ঠিক উল্টো টাইমটা লেখা আছে। মানে আমরা অনেক সময় এমনি লিখি না, এ টাইম ইকুয়াল টু 1/স্পিড, তাহলে টাইমের ঠিক উল্টো স্পিড। বা তাছাড়া আরেকটা জিনিস দিয়ে মনে রাখবো, যখন আমাদের টাইম বেশি থাকে তখন আমাদের স্পিড কম থাকে। মানে ধরো কোনো জায়গায় আমরা যেতে আমাদের টাইম বেশি লাগছে, তখন আমাদের স্পিড নিশ্চয়ই কম। আর কোনো জায়গায় অনেক তাড়াতাড়ি পৌঁছে যাবো, তার জন্য কী করতে হবে, স্পিড বেশি করতে হবে, তাহলে টাইম কম লাগবে। ঠিক তার উল্টো। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই দুটো তিনটে জিনিস মনে রাখতে হবে, যে যখনই স্পিড দিয়ে দেবে, দুজনের স্পিডের রেশিও দিয়ে দেবে, ঠিক তার উল্টো হবে টাইমের রেশিও। আর এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে। তা বোঝা গেছে? তো এই কটা জিনিস যদি আমরা মাথায় রাখি, তাহলে ইজিলি এই চ্যাপ্টারটা করা যাবে। বোঝা গেল? সব নোট ডাউন করে নেবে, সুন্দর করে লিখবে। এবং আরেকটা কথা বলে দিই, যারা বিগিনার্স, যারা ম্যাথ শিখছো, সবে শুরু করছো, তারা শুধুমাত্র আমি যখন ম্যাথ দেখাবো তখন ক্যালকুলেশনটা টুকে নিলে কোনোদিন ম্যাথ শিখবে না। আমি যদি কোনো একটা গুণও করছি, তাহলে গুণটা কেন করছি, ভিডিও, রেকর্ডেড ভিডিও তোমরা দেখছো, তো রেকর্ডেড ভিডিও দেখলে তোমাদের লাভটা কি, যে বারবার আমরা ওটাকে কি করতে পারবো, ব্যাক করতে পারবো, আবার দেখতে পারবো। তাই ধীরে ধীরে করে নোট করবে প্রতিটা জিনিস। এটা না যে ক্যালকুলেশনটা টুকে খাতা বন্ধ করে দিলাম, তাহলে কিন্তু শিখতে পারবে না ম্যাথ। বোঝা গেল? তো চলো 1 নম্বর ম্যাথ থেকে স্টার্ট করি। দেখো 1 নম্বর ম্যাথ কি লেখা আছে, বলেছে স্পিড অফ আ বোট ইন স্টিল ওয়াটার ইজ 8 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড স্পিড অফ দ্য স্ট্রিম ইজ 1.5 কিলোমিটার পার আওয়ার। মানে কি বলেছে, আমাকে ডেটা যা যা দিয়েছে প্রথমে সেটা লিখবো। প্রথমে আমাকে বলে দিয়েছে স্টিল ওয়াটারের স্পিড কত, 8 কিলোমিটার পার আওয়ার। আর কারেন্টের গতিবেগ কত দিয়ে দিয়েছে আমাদের, 1.5 কিলোমিটার পার আওয়ার বলেছে। বলেছে একজন ব্যক্তি 61.75 কিলোমিটার ডাউন স্ট্রিমে যাবে। ডাউন স্ট্রিমে যাবে মানে কি, স্রোতের অনুকূলে যাবে। একটা জিনিস আর একটা মনে রাখবে, আমি ছোট ছোট জিনিস বলবো, সেটা কিন্তু ইম্পর্টেন্ট প্রতিটা চ্যাপ্টারের জন্য। যখনই কোশ্চেনে যদি বলে নাও দেয় যে ডাউন স্ট্রিমে যাচ্ছে বা আপ স্ট্রিমে যাচ্ছে, প্রথমে ধরবে আমরা যখন যাব তখন সেটা ডাউন, আর যখন আমি কোথাও থেকে ফিরবো তখন সেটা আপ। বোঝা গেল? যখন যাব তখন সেটা হবে স্রোতের অনুকূলে, যখন ফিরবো সেটা হলো স্রোতের প্রতিকূলে। ঠিক আছে? তাহলে একটা জিনিস বলো, আর একটা জিনিস, এই চ্যাপ্টারটায় না মাথায় সবসময় একটা শর্ট ট্রিক বলে দিচ্ছি, কাজে লাগাবে কি, কোশ্চেন যাই জিজ্ঞাসা করুক না কেন, মাথায় যাতে থাকে আমাকে বার করতে হবে ডাউন স্ট্রিম আর আপ স্ট্রিম। যদি ডাউন স্ট্রিম বার করে নাও আর আপ স্ট্রিম বার করে নাও, তাহলে যে কোনো কোশ্চেন সলভ হয়ে যাবে। তাহলে কোশ্চেন যাই দিক না কেন, তোমাকে বার করতে হবে কি, ডাউন স্ট্রিম আর আপ স্ট্রিম। এটা যাতে মাথায় থাকে ম্যাক্সিমাম কোশ্চেনে, এইভাবেই সলভ হয়ে যাবে। তাহলে প্রথম কোশ্চেনে যেটা বলেছে, দুটো ডেটা দিয়েছে, একটা 8 কিলোমিটার প্রতি ঘন্টা, একটা 1.5 কিলোমিটার প্রতি ঘন্টা। বলেছে কত কিলোমিটার যাবে, 61 কিলোমিটারে একটা লোক যাবে, 61.75 কিলোমিটার যাবে, আবার 61.75 কিলোমিটারই ফেরত আসবে। মানেটা কি, ধরে নাও এ থেকে বি একটা ডিস্টেন্স আছে আছে আমি ধরলাম এটা 61.75 কিলোমিটার। তাহলে যদি এখান থেকে যাওয়ার সময় 61.75 যায়, তাহলে ফেরার সময়ও কত ফিরবে, 61.75ই তো ফিরবে। এটাই বলেছে। তাহলে আমি একটু আগে বললাম যে যখন যায় তখন গতিবেগ কি ধরবো, ডাউন স্ট্রিম। তাহলে একটা জিনিস বলো, ডাউন স্ট্রিমের ফর্মুলা কি, দেখো ফর্মুলা, প্রথম ফর্মুলাটাই কাজে লেগে যাবে। ডাউন স্ট্রিম সমান সমান হয় স্টিল ওয়াটার প্লাস কারেন্ট। তাহলে 8 প্লাস 1.5, তাহলে কত হবে ডাউন স্ট্রিম, বলবে হবে স্যার 9.5 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হবে। আর যখন আবার ফিরবে, এটা যাওয়ার সময় ওর স্পিড কত ছিল, 9.5 কিলোমিটার। কেন, স্রোতের অনুকূলে যাচ্ছে। কিন্তু যখন ও ফিরবে তখন ওর স্পিড কী হবে, তখন বলবো স্যার আপস্ট্রিমে ফিরবে। আর আপস্ট্রিমের ফর্মুলা হলো 8 মাইনাস 1.5, মানে 6.5 কিলোমিটার প্রতি ঘন্টা। হ্যাঁ কি না? তাহলে আমরা দুটো স্পিড পেয়ে গেলাম, একটা ডাউন স্ট্রিম আর একটা আপস্ট্রিম, এই দুটো পেয়ে গেলাম। এবার কি করতে হবে, আমি কতটা গেছি, যদি এতটা হয়ে গিয়ে থাকে তাহলে আমি এখানটা ইরেজ করব। ঠিক আছে? দেখো টুকে নেবে এটা। ঠিক আছে, আমি এটা মুছলাম, এই জায়গাটা মুছলাম।
তাহলে আমি জেনে গেলাম যে ডাউন স্ট্রিম কত 9.5 আর আপস্ট্রিম কত, আপস্ট্রিম হয়ে গেল আমাদের 6.5 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে আমাকে প্রথমে যাওয়ার সময় কত গেছে বলবে স্যার? যাওয়ার সময় গেছেন আপনি 61.75। কোন স্পিডে গেছেন? 9.5 স্পিডে। তাহলে 9.5 দিয়ে যদি এটাকে কাটাকুটি করি কত হবে? 6 নং 54, 60, 7.5 মানে হচ্ছে 6.5 ঘন্টা। এটা দিয়ে কাটাকুটি করে নেবে, কাটাকুটিটা আশা করি সবাই পারবে। তাহলে কত সময় লাগছে? 6.5 ঘন্টা। এবং এবার এটা কখন? যখন ডাউন স্ট্রিমে গেল, তাহলে সময় লাগলো এত। এই যে দেখো ডিস্টেন্স বাই স্পিড কি হয়? টাইম। ফর্মুলাটা লিখেছিলাম মনে করো, ডিস্টেন্স বাই স্পিড টাইম হয়। তা ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করলাম, সময় বেরোলো। এবার আপস্ট্রিমে যখন ও ফিরবে তখনও কতটা ফিরবে? বলবে স্যার 61.75 ফিরবে, কিন্তু কোন স্পিডে ফিরবে? বলবে স্যার 6.5 কিলোমিটার প্রতি ঘন্টা, মানে 1 ঘন্টায় যাবে 6.5 কিলোমিটার। তাহলে 61 পয়েন্ট কত যাবে? এটা দিয়ে কাটবো, তাহলে কত যাবে? 6 নং 54, হ্যাঁ চলো 9.5 ঘন্টা সময় লাগবে। বোঝা গেল? তার মানে যেতে সময় লাগবে 6.5 ঘন্টা, কেন স্পিড বেশি। ফেরত আসতে সময় লাগবে 9.5 ঘন্টা। তার মানে টোটাল কত সময় লাগবে? আমাকে কি জিজ্ঞাসা করেছে? দ্য টোটাল টাইম টেকেন বাই হিম। ব্যাস, অঙ্ক শেষ। টোটাল টাইম জিজ্ঞাসা করেছে। টোটাল টাইম তাহলে কত লাগলো? যেতে লাগলো 6.5, আসতে লাগলো 9.5, টোটাল হলো 16 ঘন্টা পার। টোটাল লাগবে 16 ঘন্টা। অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি হয়ে গেল এই কোশ্চেনটার অ্যান্সার। ঠিক আছে, দেখে নাও, টুকে নাও এটা। ঠিক আছে, বোঝা গেল? তা কোশ্চেন নাম্বার আমরা 2 নম্বরের কোশ্চেনে যাব আমরা। চলো 2 নম্বর কি কোশ্চেন কি বলেছে দেখো। ইন স্ট্রিম রানিং অ্যাট 2 কিলোমিটার পার আওয়ার, মানে কারেন্টের স্পিড বলে দিয়েছে বা স্ট্রিমের স্পিড বলে দিয়েছে 2 কিলোমিটার প্রতি ঘন্টা বলে দিয়েছে। বলছে মোটর বোট গোজ 6 কিলোমিটার আপস্ট্রিম অ্যান্ড ব্যাক অ্যাগেন টু দ্য স্টার্টিং পয়েন্ট ইন 33 মিনিটস। স্টিল ওয়াটারের স্পিড জিজ্ঞাসা করেছে। দেখো কি বলেছে, বলছে এ থেকে বি একটা ডিস্টেন্স আছে, কত কিলোমিটার? 6 কিলোমিটার। মানে যাবে 6 কিলোমিটার, আবার ফেরত আসবে। টোটাল টাইম কত লাগবে? 33 মিনিট সময় লাগবে। একটা জিনিস বলো, 33 মিনিট সবসময় মনে রাখবে, গতিবেগ সবসময় হয় কিলোমিটারে আর ঘন্টায়। তাহলে ওখানে সময় কিতে দেওয়া আছে? মিনিটে। তাহলে ওটাকে ঘন্টায় প্রথমে কনভার্ট করবো। তাহলে দেখো 6 কিলোমিটার যাবে। আমাকে একটা জিনিস বলো, আমি একটু আগে একটা ফর্মুলা লিখেছিলাম, ডিস্টেন্স বাই স্পিড কি হয় গো? টাইম হয়। মনে পড়ছে? তাহলে আমরা এবার এখানে এই ফর্মুলাটা ইউজ করব। কিভাবে করব দেখো, আমার ডিস্টেন্স কত যেতে হবে? বলবে স্যার 6 যেতে হবে। আমি কোন স্পিডে যাব স্যার? যাওয়ার সময় বলেছি ডাউন স্ট্রিমে যাব, স্রোতের অনুকূলে যাব। আর স্রোতের অনুকূলের ফর্মুলা কি? বলবে স্যার স্টিল ওয়াটার প্লাস কারেন্ট। স্টিল ওয়াটার প্লাস কারেন্ট, কিন্তু স্টিল ওয়াটার তো স্যার বলেই দেয়নি, স্টিল ওয়াটার তো জিজ্ঞাসা করেছে। এবার আমি কি করব? কিছু করার দরকার নেই, আমি লিখে দেবো স্টিল ওয়াটার প্লাস কারেন্ট। কারেন্ট তো বলে দিয়েছে 2, আমি লিখে দিলাম যে 6 কিলোমিটার যাবে, ডিস্টেন্স বাই স্পিড কত? S+2। ডিস্টেন্স বাই স্পিড কী হয়? টাইম হয়। এবার বলেছে 6 কিলোমিটারই ফেরত আসবে। ঠিক আছে, তাহলে যখন ফেরত আসবে তখন কি হবে? আপস্ট্রিমে ফেরত আসবে, স্রোতের প্রতিকূলে। তাহলে স্পিড কী হবে? বলো কী হবে? স্টিল ওয়াটার মাইনাস কারেন্ট। তাহলে স্টিল ওয়াটার মাইনাস কারেন্ট, তাহলে স্টিল ওয়াটার মাইনাস কারেন্ট মানে কত? 2। এটাই হবে। এবার বলছে টোটাল টাইম, মানে যেতে কিছু একটা টাইম লেগেছে, কেন দেখো ডিস্টেন্স বাই স্পিড টাইম হয়, কিছু একটা টাইম লেগেছে ফেরত আসতে। 6 কিলোমিটারই ফেরত আসবে, তাহলে ডিস্টেন্স বাই স্পিড কী হয়? টাইম হয়। টোটাল টাইমকে আমি যোগ করে দিয়েছি। যোগ করার পর আমাকে টোটাল টাইম কত লেগেছে? বলেছে স্যার 33 মিনিট। আমাকে বলেছে 33 মিনিট। এবার 33 মিনিটকে আমি 33 মিনিট এইভাবে লিখতে পারি না, আমাকে ঘন্টায় লিখতে হবে। তাহলে ঘন্টায় লিখলে আমাকে 60 দিয়ে ভাগ করতে হবে। 3 দিয়ে কাটো, কত হবে? 11। 3 দিয়ে কাটো, কত হবে? 20। তার মানে আমি এটাকে মুছে লিখতেই পারি 11/20, এটা বলতে পারি। এবার আমাকে একটা দুটো জিনিস হতে পারে। এই একটা অঙ্কতে আমি পুরো এক্সপ্লেন করে বেসিক দেখাচ্ছি, তারপর আমরা অপশন কিভাবে পুট করব সেটাও বুঝবো। প্রথমে আমরা দেখে নিই কীভাবে করব। আমরা যদি S+2 আর S-2 এর লসাগু করি, এটা ভগ্নাংশের যোগ,
তাহলে ভগ্নাংশের যোগ কীভাবে করে সবাই জানো, যে নিচের যে সংখ্যাগুলো আছে সেটার লসাগু করতে হয়। তাহলে s + 2 s - 2 এর লসাগু কত হবে, বলবে স্যার s + 2 s - 2, এটাই হবে। এবার s + 2 দিয়ে যদি এটাকে ভাগ করি কী পড়ে থাকবে s - 2, তাহলে আর উপরে গুণ করব, তাহলে কী হবে 6 × s - 2 প্লাস এটা দিয়ে এটাকে ভাগ করলে কী পড়ে থাকবে s - 2 দিয়ে s - 2 ভাগ করলে 1, তাহলে পড়ে কি থাকবে এইটা s + 2, ওটা উপরে গুণ করবো, তাহলে কী হবে 6 × s + 2 = 11/20, এটাই হবে। এবার আমি যখন এটাকে ফার্দার সলভ করব, তাহলে কিভাবে সলভ করব দেখো, তাহলে এটাকে প্রথমে নোট ডাউন করে নাও। এটা নোট ডাউন হয়ে গেলে আমি এটাকে পুচ্ছি, ঠিক আছে, এই লাইনটাকে পুচ্ছি, নেক্সট লাইনে আমি যাচ্ছি, বা আমি এখানে করে দিচ্ছি, এই জায়গাটাতে আমি করে দিচ্ছি। আমার এখানটা সলভ করলে হবে 6s - 12 প্লাস 6s প্লাস 12, তাহলে একটা কী হলো দেখো, আর নিচে হবে দেখো a + b a - b এর ফর্মুলা হচ্ছে না, তাহলে নিচে হবে a² - b² মানে 4 সমান কত হবে 11/20। এবার এটা প্লাস এটা মাইনাস করলে তাহলে ওপরে কত হয়ে যাবে, বলবে স্যার ওপরে হয়ে যাবে 12s/s² - 4 11/20। এবার এখানে কি চলে আসবে বলো তো, এটাকে যখন সলভ করবে তুমি এটাকে মিডিল টার্ম ফ্যাক্টর চলে আসবে। এবার পরীক্ষাতে কি এত সময় আছে যে তুমি এটাকে মিডিল টার্ম ফ্যাক্টর করে তারপরে এটার অ্যান্সার বার করবে? এটা মিডিল টার্ম ফ্যাক্টর কীভাবে হবে, যদি 20 দিয়ে 12কে গুণ করে দিই, তারপরে এখান থেকে এটা গুণ করে লাস্টে আমাকে এস এর মান বেরোবে পুরোটাতে, তাহলে আমার প্রচুর সময় লাগবে। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে সলভ করবো না, আমরা কিভাবে সলভ করবো দেখো, আমরা কীভাবে সলভ করবো, এটাকে মিডিল টার্ম ফ্যাক্টর করলেই কিন্তু অ্যান্সার বেরিয়ে যাবে, কিন্তু পরীক্ষাতে অত সময় নেই যে মিডিল টার্ম ফ্যাক্টর আমরা করব। আমাদের কাছে সিম্পল একটা জিনিস ছিল যে 6/s + 2 প্লাস 6/s - 2 আর ছিল 11/20, এটাই ছিল তো। আমাদের অপশান কি আছে দেখো, আমাদের অপশান আছে 8, 12, 18, 22, এইভাবে আছে তো। আমরা যে কোনো অপশান আমাদের মনে হবে যে এসের জায়গায় কি পুট করব যাতে এটা সলভ করলে 11/20 চলে আসে, তাহলে আমার মনে হচ্ছে এসের জায়গায় আমি 18 পুট করে দেখি, 18 পুট করে দেখি কী হবে। তা আমি বলবো স্যার 18 কেন পুট করছেন, কোশ্চেন আসবে 18ই কেন পুট করছেন। আমি জানি যদি এটাকে 18 + 2 করি কত হবে 20, আর এখানে করি যদি 18 - 2 করি কত হবে 16, তাহলে এখানে 16 আর 20-র লসাগু কত হবে আমাদের, 16 আর 20-র লসাগু 80, তাহলে 80 এই 20-র মাল্টিপল হয়, তাহলে 80-র যখন 20 মাল্টিপল হয় তার মানে এই 20টা নিচে আসতে পারে যদি আমি 18টাকে ধরি, বোঝা গেছে। তাহলে আমি ওই কারণে 18টাকে ধরলাম, একবার দেখি ধরে, না হলে অন্য অপশান দেখবো, অপশান দিয়ে তাড়াতাড়ি হবে, না হলে মিডিল টার্ম ফ্যাক্টর করে অনেক সময় লাগবে। তাহলে দেখো যদি আমি এখানে 20 বসাই তাহলে কত হবে, 18 বসাই, তাহলে 18 + 2 20, আর ওপরে 6 প্লাস 6, 18 - 2 কত 16 = 11/20 আসা উচিত, এটাই আসা উচিত। তা বলবো স্যার 3, 2 দিয়ে কাটলে 2 দিয়ে কাটলে 10, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে কত হবে 8, এটাই হচ্ছে, এটাই হচ্ছে। 10 আর 8-এর লসাগু কত 10, আর তাহলে আমি এখানে কত পেলাম, এটাকে যখনই সলভ করবো 3/10 3/8, তাহলে এটা যখন আমি মুছে দিলাম তাহলে আমি পেলাম 3/10 প্লাস 3/8 = 11/20। এবার 10 আর 8-এর লসাগু কত 40, বলবে স্যার এটা কত হলো 4, 3 4 12 প্লাস এটা কত 5, 3 5 15, তাহলে কত হলো উপরে 27/20, 27/20, তার মানে এইভাবে অ্যান্সার এটাতে আসছে না, মানে আমরা যখন 18 নম্বর নিচ্ছি তখন এখানে নিচে 20 আসছে না কিন্তু, কারণ উপরে 27 আছে নিচে 40 আছে, কাটাকুটি যাবে না, নিচে 20 আসছে না। তা আমরা অপশান নাম্বার ডি নিয়ে একবার দেখতে পারি, ডি নিলে কি হবে, এখানে 24 হবে ওপরে 6 হবে, তাহলে 6/24 মানে কি, 6/24 মানে হলো 1-এর 4, 6 মুখেই হয়ে যাবে হিসাব, ঠিক আছে। 6/24 মানে হলো 1-এর 4 প্লাস এখানে 6/20 হবে, কেন 22 - 2 20, 6/20 মানে 3/10, 2 দিয়ে কাটলে 3/10, তাহলে এবার দেখো 4 আর 10-এর এলসিএম কত হবে 20 আছে, এবার এখানে 5, 5 একে 5,
আর এটা 2, 3 দুগুণি 6। দেখো অ্যান্সার কত চলে আসলো, 11/20। আমি ইচ্ছা করে অপশান নম্বর সিটা নিয়েছিলাম 18। যে পরীক্ষায় যদি আমি ভুল নিয়ে ফেলি তাহলেও আমার হার্ডলি 10 থেকে 15 সেকেন্ড আমার লস হবে, কিন্তু যদি আমি এই মিডিল টার্ম ফ্যাক্টর করতে যাই তাহলে আমাদেরকে 2 মিনিটের ওপর সময় লেগে যাবে, না প্রথমে সলভ করব তারপরে মিডিল টার্ম ফ্যাক্টর আসবে। কিন্তু যদি আমি অপশান এখানে এটা ভুল চলে গেল, এটা ভুল চলে গেল, এটা ভুল চলে গেল, এই তিনটে অপশানকে চেক করতে আমার কতক্ষণ সময় লাগবে, 30 সেকেন্ড, 40 সেকেন্ড লাগুক, কিন্তু অপশান নাম্বার ডি তাহলে অটোমেটিকলি অ্যান্সার হয়ে যাবে যদি তিনটে ভুলও হয়। তা আমরা এই চ্যাপ্টারটা করব অপশান ধরে চেষ্টা করব, কেন যখনই আমরা বেসিক দিয়ে করতে যাবো এত সময় লাগবে তুমি সলভ করতে পারবে না, বোঝা গেল? তাহলে আমরা 18 নিয়ে যখন দেখলাম হলো না, আমরা 22 নিয়ে একবার ট্রাই করলাম, তাহলে 22 নিয়ে আমাদের অ্যান্সার মিলে গেল 6 5 11, 11/20। তার মানে আমাদের অ্যান্সার হলো স্টিল ওয়াটার সমান সমান কত, 22 কিলোমিটার প্রতি ঘন্টা। আর নাহলে মিডিল টার্ম ফ্যাক্টর করবে, ঠিক আছে? চলো, কোনো যদি অসুবিধা হয় এরপরে লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকবে, সেখানে আমাকে জিজ্ঞাসা করবে। যদি এই বেসিকটাও জানতে চাও তাহলে আমি বেসিকটাও পুরো এক্সপ্লেন করে দেবো সেখানে, ঠিক আছে? চলো, কোশ্চেন নাম্বার 3, ইফ আ ম্যান রোজ অ্যাট আ স্পিড অফ 5 km/h in still water and his rate against the current is 3.5, তাই বলছে একজন ব্যক্তির রোজ অ্যাট দ্য রেট অফ 5 কিলোমিটার ইন স্টিল ওয়াটার, ঠিক আছে? আর অ্যাগেন্স্ট দ্য কারেন্ট মানে কি, আপস্ট্রিমে কত স্পিড, 3.5 কিলোমিটার। দেন দ্য ম্যানস রেট অ্যালং দ্য স্পিড বল, এবং স্টিল ওয়াটার বলে দিয়েছে, স্টিল ওয়াটার কত বলে দিয়েছে, 5 কিলোমিটার। আর আমাকে চেয়েছে কি, অ্যালং দ্য কারেন্ট মানে কি, স্রোতের অনুকূলে যে যাবে। স্রোতের অনুকূলে গেলে কি করতে হয়, ডাউন স্ট্রিমের ফর্মুলা। তাহলে ডাউন স্ট্রিমের স্পিড জিজ্ঞাসা করেছে। একটা জিনিস বলো আমাকে, আপস্ট্রিমের ফর্মুলা কি? আপস্ট্রিমের ফর্মুলা হলো স্যার স্টিল ওয়াটার মাইনাস কারেন্ট, এটা সমান সমান হয় আপস্ট্রিম। এবার আমাকে একটা জিনিস বলো, যে আপস্ট্রিম তো বলে দিয়েছে কত, 3.5, বলবে হ্যাঁ। স্টিল ওয়াটার তো 5 বলে দিয়েছে, বলবে হ্যাঁ। সি এর মান বলেনি, তাহলে আমি এখান থেকে সি এর মান কী করে পেয়ে যাব, বলবে স্যার সিটাকে এদিকে আনুন, তাহলে সি প্লাসে হয়ে গেল, 3.5টাকে ওদিকে নিয়ে যান, তাহলে বলবে স্যার 5 - 3.5 সমান সমান 1.5। তার মানে কারেন্টের মান কত হয়ে গেল, 1.5। আমাকে জিজ্ঞাসা করেছিল ডাউন স্ট্রিমের গতিবেগ, আমাকে কি জিজ্ঞাসা করেছিল, ডাউন স্ট্রিমের গতিবেগ। আর ডাউন স্ট্রিম সমান সমান মানে কি হয়, স্টিল প্লাস কারেন্ট। এবার স্টিলের গতিবেগ কত বলে দিয়েছিল, বলবে স্যার 5। কারেন্টের গতিবেগ কত বেরিয়ে গেল আমার এখানে, বলবে স্যার 1.5। তাহলে টোটাল কত হয়ে গেল, 6.5 কিলোমিটার প্রতি ঘন্টা। এটাই অ্যান্সার, অপশন নাম্বার কোথায়, সি, অপশন নাম্বার সি, ঠিক আছে? তো 3 নম্বর কোশ্চেন তোমরা নোট ডাউন করে নিয়েছো আশা করি। 4 নম্বর কোশ্চেন আমরা করব, চলো। 4 নম্বর কোশ্চেন বলছে আ ম্যান ক্যান রো 18 কিলোমিটার ইন স্টিল ওয়াটার। বলছে একজন মানুষ স্থির জলে, পানিতে আছে, জলে হবে, স্থির জলে 18 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যেতে পারে। মানে স্থির জলে 18 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যেতে পারে। ইট টেক্স হিম থ্রাইস অ্যাজ লং অ্যাজ টু রো আপ অ্যাজ টু রো ডাউন ইন দ্য রিভার। মানে কি বলেছে কোশ্চেনটা, বলেছে ওর স্রোতের অনুকূলে যেতে যা সময় লাগে তার থেকে স্রোতের প্রতিকূলে যেতে তার 3 গুণ সময় লাগে। কথাটার মানে কি, এটা তো স্বাভাবিক, স্রোতের অনুকূলে গেলে কি হবে, স্পিড বেশি থাকে। আমি একটু আগে বলেছিলাম স্পিড বেশি থাকলে কি হবে, টাইম কম লাগবে, তাহলে টাইম কম লাগছে। আর যখন স্রোতের প্রতিকূলে আসবে তখন কি হবে, টাইম বেশি লাগবে। আর বেশি লাগলে কি হবে, তখন 3 গুণ টাইম লাগছে। ওটাই বলেছে যে স্পিড কমে যাবে, তাহলে টাইম বেশি লাগবে। তাহলে এখানে দেখো কি বলেছে, আমি ধরলাম একজন আছে এ আর একজন আছে বি, তাহলে এ আর বি আছে। এবার বলেছে টাইমের কি বলেছে, সরো এ বি বাদ দিই, আমি এখানে ডাউন স্ট্রিম আর আপ স্ট্রিম লিখি যাতে কনফিউজ না হয়ে যাও, ঠিক আছে? তাহলে এটা ডাউন আর এটা আপ স্ট্রিম। বলছে ডাউন স্ট্রিমে যদি 1 টাইম লাগে কোথাও যেতে, তাহলে আপ স্ট্রিমে কত সময় লাগছে, 3 সময় লাগছে। এটাই বলেছে, এই যে নদীর তীরে সারি সারি করতে তার 3 গুণ সময় লাগে। এখানে একটু বাংলা ট্রান্সলেশন ভুল আছে, একটু দেখে নেবে, ইংলিশটা পড়বে, কারণ বাংলা ট্রান্সলেশন বুঝতেই পারছো একটু ভুলভাল থাকতে পারে, ঠিক আছে? বাকিগুলো দেখে নেবে, ইংলিশ সবসময় ঠিক হবে, ঠিক আছে? চলো, তাহলে এখানে হয়ে গেল। এবার
স্পিডের রেশিও তাহলে কী হবে মনে করো, আমি একটা স্লাইডে বলেছিলাম যে টাইমের রেশিও যা হয় সেটাকে উল্টে দিলেই কি হয়ে যাবে, স্পিডের রেশিও। তাহলে স্পিডের রেশিও কী হয়ে যাবে 3:1। দেখো এখানেও একটা প্রুভ হচ্ছে, কি প্রুভ হচ্ছে, যখন এর টাইম কম লাগছে তখন স্পিড বেশি, বা উল্টোটাও বলতে পারি যখন স্পিড বেশি তখন টাইম কম লাগছে, আর এর স্পিড কম তাহলে টাইম বেশি লাগছে। প্রুভ হয়ে গেল, একে অপরের উল্টো থাকে। ঠিক আছে, ব্যস্তানুপাতিক সম্পর্ক আমরা পড়েছি, ঐকিক নিয়ম, ব্যস্তানুপাতিক সম্পর্ক স্কুলে মনে পড়ছে, সেইগুলো এখন আবার শিখতে হবে, কেন সরকারি চাকরি পেতে হবে। যত ম্যাথে ভয় পাও এখন আর ভয় পেলে কোনো কিছু হবে না, সেই ভয়কে কাটিয়ে ভালো করে ম্যাথ করতে হবে। ঠিক আছে, তাই চলো দেখা যাক। তা আমাকে বলেছে স্টিল ওয়াটারের গতিবেগ বলে দিয়েছি, স্টিল ওয়াটারের গতিবেগ কত বলে দিয়েছে গো, বলে দিয়েছে 18 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার বলবে স্যার এখানে তো শুধু রেশিও দিয়ে দিয়েছে, স্টিল ওয়াটারের গতিবেগ কি করে বার করবো, একটা জিনিস বলো, আমাকে ডাউন স্ট্রিমের গতিবেগ দেওয়া আছে 3, আপ স্ট্রিমের গতিবেগ দেওয়া আছে 1, তাহলে স্টিল ওয়াটার সমান সমান কি গো, মনে পড়ছে ফর্মুলা, ফর্মুলা নাম্বার 3, ফর্মুলা নাম্বার 3 কি বলবে, ডাউন স্ট্রিম প্লাস আপস্ট্রিম বাই 2 স্যার। তাহলে ডাউন স্ট্রিম কত আছে, বলবে স্যার ডাউন স্ট্রিম আছে আমাদের, ডাউন স্ট্রিম আমাদের আছে 3, আপস্ট্রিম আছে 1 বাই 2, তাহলে 4/2 মানে 2, তার মানে 2 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার বলবে স্যার কিন্তু কোশ্চেনে তো 18 কিলোমিটার প্রতি ঘন্টা আছে। একটা জিনিস বলো, এইখানে আমাদেরকে রেশিও দেওয়া ছিল, রেশিও বলা ছিল, রেশিও কোনোদিন আসল ভ্যালু হতে পারে না। রেশিও মানে কি জানো, আমি ডিটেলসে তো পরে ডিসকাস করব, কিন্তু শর্টে বলে দিই, রেশিও মানে হলো অনেক বড় কোনো একটা সংখ্যা আছে, সেটাকে সব থেকে ক্ষুদ্র আকারে মানে সব থেকে ছোট আকারে লেখাটাকেই রেশিও। যেমন একটুখানি বলে দিই যাতে কনফিউশন কারো না থাকে, ধরো 100 আর 200 লেখা আছে, এটাকে সব থেকে ছোট আকারে কীভাবে লিখতে পারি, বলবো 1:2। কিন্তু এইটার মান কি আসলে 1 টাকা বা 2 টাকা, মোটেও না। এটার মান কি 100 টাকা 200 টাকা, আসলে এটা ছিল, ওটাকে অনেক ছোট করে 1:2 লেখা হয়েছে। সেম এইখানে হয়তো ডাউন স্ট্রিমের স্পিড বেশ 3-এর জায়গায় 30 হতে পারে, 1-এর জায়গায় 10 হতে পারে, সেটাকে ছোট 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 করে লাস্টে লিখেছে 3:1। তাহলে আমাদের এখানে রেশিও অনুযায়ী আমাদের কত বেরিয়েছে 2 কিলোমিটার প্রতি ঘন্টা। তার মানে আমাদের রেশিও অনুযায়ী যদি দেখি আমাদের ভ্যালু কত, স্টিল ওয়াটার 2 কিলোমিটার প্রতি ঘন্টা, কিন্তু আসলে কত দেওয়া আছে 18 কিলোমিটার প্রতি ঘন্টা। কি চাইছে, ফাইন্ড দ্য রেট অফ দ্য স্ট্রিম, বলেছে স্রোতের গতিবেগ কত। তো স্রোতের গতিবেগ, স্রোতের ফর্মুলা কি, বলবে স্যার কারেন্টের ফর্মুলা হলো ডাউন স্ট্রিম মাইনাস আপ স্ট্রিম বাই 2। তার মানে ডাউন স্ট্রিম মাইনাস আপ স্ট্রিম, ডাউন কত আছে 3, আপ কত আছে 1/2, এটাই তো। তাহলে বলবে 3 - 1 2, 2/2 কত হবে 1 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার আমাকে বলো আমার এই 2-এর মান, এই আমার এই 2 যেটা লেখা আছে এখানে, আমার এখানে যেটা 2 লেখা আছে, এই 2-এর ভ্যালু কত দিয়ে দিয়েছে, বলবে স্যার 2-এর ভ্যালু তো 18 কিলোমিটার বলে দিয়েছে, 18 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে আমাকে কিসের ভ্যালু বার করতে হবে, এই যে কারেন্টের ভ্যালু, কারেন্টের ভ্যালু আমার অনুযায়ী কত 1, তাহলে 2 মানে যদি 18 হয় তাহলে 1 মানে কত স্যার, বলবো স্যার 1 মানে হবে 18/2 মানে 9 কিলোমিটার প্রতি ঘন্টা। ব্যাস অঙ্ক শেষ, অপশন নম্বর সি। বোঝা গেল, বলো ঠিক আছে, বোঝা গেল পুরোটা। কী করলাম, প্রথমে রেশিও বার করলাম, রেশিওতে আমাকে শুধু একটাই ডেটা দেওয়া ছিল 18 কিলোমিটার স্টিল ওয়াটার। আমি দেখলাম স্টিল ওয়াটার কী করে বার করবো, ফর্মুলা জানি 3 নম্বর ফর্মুলা, ডাউন স্ট্রিম প্লাস আপ স্ট্রিম বাই 2। স্টিল ওয়াটার আমার অনুযায়ী কত পেলাম 2, এই 2 মানে 18। এবার আমাকে কারেন্ট বার করতে বলেছে, কারেন্টের ফর্মুলা কি D-U/2, তাহলে 3/1 - 2 মানে 1, তাহলে 1 মানে কত 9 কিলোমিটার প্রতি ঘন্টা। বোঝা গেছে, চলো 5 নম্বর কোশ্চেন বলছে আ বোট ট্রাভেল উইথ আ স্পিড অফ 10 কিলোমিটার পার আওয়ার ইন স্টিল ওয়াটার ইফ দ্য স্পিড অফ দ্য স্টিম ইজ আ বোট ট্রাভেল উইথ আ স্পিড অফ 10 কিলোমিটার পার স্টিল ওয়াটার। বলছি স্টিল ওয়াটারের কত স্পিড 10 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, তারপরে বলেছে ইফ দ্য স্পিড অফ দ্য স্ট্রিম, কারেন্টের স্পিড বলে দিয়েছে, কারেন্টের স্পিড কত বলেছে 3 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে,
তাহলে বলেছে ডাউন স্ট্রিমে 52 কিলোমিটার যেতে, মানে এ থেকে বি একটা ডিস্টেন্স আছে, ভেবে নাও এ থেকে বি একটা ডিস্টেন্স কত আছে, 52 কিলোমিটারের ডিস্টেন্স আছে। বলেছে শুধু ডাউন স্ট্রিমে যাবে, মানে স্রোতের অনুকূলে যাবে। স্রোতের অনুকূলে যেতে কত সময় লাগবে একটা জিনিস বলো। ডাউন স্ট্রিমের ফর্মুলা কি, আবার বারবার, স্টিল ওয়াটার প্লাস কারেন্ট। স্টিল ওয়াটার কত আছে, বলবে স্যার স্টিল ওয়াটার আছে 10, কারেন্ট কত আছে 3, তাহলে টোটাল কত 13 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে 13 কিলোমিটার যদি 1 ঘন্টায় যায় তাহলে কত কিলোমিটার তাকে যেতে হবে, বলবে স্যার ওকে তো যেতে হবে 52 কিলোমিটার। তাহলে 52 কিলোমিটার যেতে ওর সময় কত লাগবে, বলবে স্যার এটা ডিস্টেন্সকে যদি আমি স্পিড দিয়ে 13 দিয়ে ভাগ করি তাহলে কী বেরোবে, বলবে স্যার 52/13 4 ঘন্টা। তার মানে ওর সময় কত লাগবে, 52কে 13 দিয়ে ভাগ করো, 4 ঘন্টা সময় লাগবে। বোঝা গেল? এই প্রতিটা কোশ্চেন কিন্তু কোনো না কোনো পরীক্ষায় এসেছে, সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। ঠিক আছে, তাহলে ভালো করে প্র্যাকটিস করবে। প্রতিটা কোশ্চেন অনেক কঠিন আসে না, আর প্রতিটা কোশ্চেন ইজিও আসে না, মিক্স থাকবে পরীক্ষাতেও, আর আমিও এখানে সেইভাবেই তৈরি করে এনেছি। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার হবে 4 ঘন্টা। 52 কিলোমিটার যেতে কত সময় লাগবে, 4 ঘন্টা সময় লাগবে। চলো কোশ্চেন নাম্বার 6 বলছে আ বোট রানিং ডাউনস্ট্রিম কভার্স আ ডিস্টেন্স অফ 48 কিলোমিটার ইন 12 আওয়ার্স। বলছে একটা বোটের ডাউন স্ট্রিমে যায়, কত যায় ডাউন স্ট্রিমে, 48 কিলোমিটার যায়, কত সময় লাগে, 12 ঘন্টা। একটা জিনিস বলো, ডিস্টেন্স বাই টাইম কি হয় গো, স্পিড হয় না, লিখিয়েছিলাম। তাহলে ডিস্টেন্স বাই টাইম যদি স্পিড হয় তাহলে ওর কত ঘন্টা সময় লাগে, বলবে স্যার এটা ডিস্টেন্স আর এটা টাইম, তাহলে স্পিড কত ছিল, বলবে স্যার 4 কিলোমিটার প্রতি ঘন্টা ছিল ওর স্পিড ছিল। এই স্পিডটা কখন ছিল, ডাউন স্ট্রিমে, যখন স্রোতের অনুকূলে যাচ্ছিল। আবার বলছে কভারিং দ্য সেম ডিস্টেন্স, মানে একই দূরত্ব যাবে আপ স্ট্রিমে স্রোতের প্রতিকূলে, তখন ওর 24 ঘন্টা সময় লাগবে। তাহলে একটা জিনিস বলো, 48 কিলোমিটারই ফেরত আসবে ওখান থেকে, 24 ঘন্টা সময় লাগবে, তাহলে ওর স্পিড কত, 2 কিলোমিটার প্রতি ঘন্টা না। এটা কিসের স্পিড, আপ স্ট্রিমের। কোশ্চেনে কি চেয়েছে, স্পিড অফ দ্য স্ট্রিম। তাহলে স্পিড অফ দ্য স্ট্রিমের ফর্মুলা কি, ফর্মুলা নাম্বার 4 মনে করো। ফর্মুলা নাম্বার 4 কি ছিল, ভুলে গেছো তো, আবার খুলে দেখো খাতা কি লিখিয়েছি, যে কারেন্টের ফর্মুলা হলো ডাউন স্ট্রিম মাইনাস আপ স্ট্রিম বাই 2। তাহলে ডাউন স্ট্রিম কত 4, আপ স্ট্রিম কত 2/2, তাই 4 - 2 মানে কত 2/2 মানে কত 1 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে অপশন নাম্বার ডি। বোঝা গেল? বোঝা গেল কোশ্চেন নাম্বার 6। সুন্দর করে নোট ডাউন করবে, কিন্তু প্রতিটা জিনিস সুন্দর করে নোট ডাউন করবে। যা ডাউট থাকবে, বারবার বলছি যে আমরা অনলাইন ডাউট ক্লিয়ারিং ক্লাস করব, সেখানে আমরা শিখবো। শুধুমাত্র এই ভিডিওটা দেখলেই হবে না, তার সাথে আমার ডাউট ক্লিয়ারিং ক্লাসগুলোকে অ্যাটেন্ড করতে হবে রেগুলার, কারণ ওখানেই মেন ক্লাস হবে। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 বলছে আ বোট অ্যাগেন্স্ট দ্য কারেন্ট অফ ওয়াটার গোজ 15 কিলোমিটার পার আওয়ার। মানে অ্যাগেন্স্ট দ্য কারেন্ট মানে কি, অ্যাগেন্স্ট দ্য কারেন্ট মানে হলো স্রোতের বিপরীত দিকে যাচ্ছে। স্রোতের বিপরীত দিকে যাওয়া মানে কি, আপস্ট্রিমে যাওয়া। তাহলে আপস্ট্রিমের গতিবেগ কত বলে দিয়েছে, 15 কিলোমিটার প্রতি ঘন্টা। তারপরে বলেছে অ্যান্ড ইন দ্য ডাইরেকশন অফ দ্য কারেন্ট, বলছে এবং স্রোতের অনুকূলে নৌকাটা যাচ্ছে, তখন তার গতিবেগ কত বেশি হবে, 30 কিলোমিটার প্রতি ঘন্টা। মানে ডাউন স্ট্রিম বলে দিয়েছে 30 কিলোমিটার প্রতি ঘন্টা। বলছে দ্য বোট টেক 6 আওয়ার্স টু মুভ আপওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড ডাইরেকশন ফ্রম এ টু বি। বলছে যখন এ থেকে বি পর্যন্ত, দ্য বোট টেক 6 আওয়ার টু মুভ আপওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড, মানে একবার এখান থেকে যাবে, আবার এদিক দিয়ে বি থেকে এর দিকে ফিরে আসবে, টোটাল টাইম কত নেবে, 6 ঘন্টা। বলেছে হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন এ অ্যান্ড বি। বলছে এই এ থেকে বি এর ডিস্টেন্সটা কি। একটা জিনিস বলো, ডিস্টেন্স মানে কি আমরা জানি, ডিস্টেন্স মানে আমরা জানি স্পিড ইনটু টাইম, এটাই আমরা জানি ডিস্টেন্স, তবেই তো বেরোবে। তাহলে আমাকে একটা জিনিস বলো, ডিস্টেন্স আমি তো এখানে জানি না, কেন বার করতে বলেছে, কোন স্পিডে গেছে যাওয়ার সময়, বলবে স্যার যাওয়ার সময় তো সবসময় অনুকূলে যায়, তাহলে D/30 কিলোমিটার প্রতি ঘন্টা। আসার সময় আবার ডি ফেরত আসে,
তাহলে কত কিলোমিটার আছে? 15 কিলোমিটার। আর টোটাল সময় কত লাগে? 6। আমি বললাম কি, যদি এইটাকে এবার সলভ করতে যাও, এটাকে সলভ করতে গেলে কি করতে হবে? তোমাকে আবার মিডল টার্ম ফ্যাক্টর চলে আসবে। বাই চান্স যদি চলে আসে তখন আবার তোমার সময় লেগে যাবে। তাহলে অপশন থেকে চুজ করো ভাই, যে ডি এর জায়গায় কিসের মান রাখবো যাতে 6 চলে আসবে। আমার অপশন আমি দেখেই বলে দিচ্ছি, ডি এর জায়গায় আমি 60 রাখবো। কেন স্যার? ডি এর জায়গায় যদি 60 রাখি তো 60/30 প্লাস 60/15। একটা কি দেবো, 60/30 কত? 2 ঘন্টা লাগবে। মানে 60 কিলোমিটার দূরত্ব 30 কিলোমিটার স্পিডে 2 ঘন্টা, আর 60 কিলোমিটারের দূরত্ব 15 কিলোমিটার স্পিডে কত লাগবে? 4 ঘন্টা। তাহলে স্যাটিসফাই হয়ে গেল 6, টোটাল 6 ঘন্টা। তাহলে অপশন নম্বর এ। মানে আমি যখনই চ্যাপ্টারটা করবো না, তাহলে আমাদেরকে একটু ধ্যান রাখতে হবে, একটু অ্যাওয়্যার থাকতে হবে, যে যাতে আমাকে আবার ক্যালকুলেশন বেশি না করতে হয়। এটা কি ক্যালকুলেশন দিয়েও এটা ইজি হবে, কিন্তু এইটার থেকে বেশি সময় লাগবে। আমি যখন ডি দেখলাম যে আমাকে ডি বার করতে হবে, অপশানে তো সব ডি এরই মান দেওয়া আছে, তো আমি কি ডি এর জায়গায় কি রাখবো যাতে এখানে ইকুয়াল টু 6 চলে আসে। এখানে একটু প্রবলেম কখন হয় বলো তো? ওই যখন আমরা সেকেন্ড কোশ্চেনটা করেছিলাম, যখন এটা ফ্র্যাকশানে ছিল, কিন্তু যখন এটা পূর্ণ সংখ্যায় থাকে না, তখন এই জায়গাটা প্রেডিক্ট করাটা অনেকটা ইজি হয়ে যায়। বোঝা গেছে? এর বেসিকটা দরকার পড়লে যদি জানতে চাও যে স্যার এটাকে যদি বেসিক দিয়ে করতাম তাহলে কিভাবে হবে, তাহলে সেটা আমি লাইভ ক্লাসে বলবো। চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 8 বলছে, আ ম্যান টেক্স 3 hours 45 minutes টু রো আ বোট 22.5 কিলোমিটার ডাউন স্ট্রিম অফ আ রিভার অ্যান্ড 2 hours 30 minutes টু কভার আ ডিস্টেন্স অফ 10 কিলোমিটার আপস্ট্রিম। একটা জিনিস বলো, বলেছে একজন ব্যক্তির 22.5 কিলোমিটার যখন ও ডাউন স্ট্রিমে যাবে তখন ওর সময় কত লাগে? 3 ঘন্টা 45 মিনিট। একটা জিনিস বলো, 3 ঘন্টা 45 মিনিট লেখা আছে, একটুখানি বেসিক জিনিস জানবে। এই একটা ঘন্টায় একটা মিনিটে এইভাবে যদি লেখা থাকে তাহলে কিন্তু আমরা অঙ্কটাকে করতে পারবো না। হয়তো পুরোটা মিনিটে নেব, তাহলে পুরোটা ঘন্টায় নেব। আমরা ঘন্টায় নেব, তার কারণ হলো গতিবেগ তো সময় ঘন্টায় হয়। তাহলে একটা জিনিস দেখো, 45 মিনিটকে ঘন্টায় কী করে লিখবো? মনে রাখবে, যখন মিনিট থেকে আমরা ঘন্টায় যাই তখন 60 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এই 45 মিনিটকে ঘন্টায় লিখলে কি লিখবো? 3 15 45, 4 15 60। তার মানে আমি লিখতে পারি এই 3 ঘন্টা 45 মিনিটকে 3 পূর্ণ 3-এর 4 ঘন্টা। আবার এটাকে আমি সলভ করে এটাও লিখতে পারি 3 4 12, 4 দিয়ে 3কে গুণ করলাম 12, 12 প্লাস 3 কত হবে? 15, 15/4 ঘন্টা। এটাও লিখতে পারি, তাই তো? মানে সব থেকে যদি সিম্পলেস্ট ওয়েতে লিখি তাহলে আমরা কি লিখব? 15/4 ঘন্টা। তার মানে এই 22.5 কিলোমিটার দূরত্ব যেতে এটা কি ডিস্টেন্স, আর ডিস্টেন্সকে যখন আমি টাইম দিয়ে ভাগ করব তখন আমি কি পেয়ে যাব? স্পিড। তাহলে আমি ডিস্টেন্স আছে, টাইম কত আছে? 15/4। তাহলে 15/4কে যখন উল্টাবে, 4টা উল্টে ওপরে চলে যায়, জানো গেল ওপরে। দশমিক সরালাম, তাহলে দশমিকের জন্য 1, দশমিকের পরে যতগুলো সংখ্যা ততগুলো জিরো, একটা সংখ্যা আছে একটা জিরো। এবার 5 দিয়ে কাটি 3, 5 দিয়ে কাটি 4, 5 45, 5 দিয়ে কাটি 2, 5 দিয়ে কাটি 9, 2 দিয়ে এটাকে কাটি কত হবে? 2, আর 3 দিয়ে 9কে কাটলাম কত হবে? 3। তাহলে 3 দুগুণই কত হলো? 6 কিলোমিটার প্রতি ঘন্টা। তার মানে আমি পেয়ে গেলাম যে নৌকাটার ডাউন স্ট্রিমে গতিবেগ হলো 6 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার বলেছে কি 2.5 ঘন্টা সময় লাগে 10 কিলোমিটার ফেরত আসতে। এবার যদি 2.5 ঘন্টা লাগে 10 কিলোমিটার ফেরত আসতে, তাহলে আমরা এটাকে কিভাবে করতে পারি? বলবো স্যার সেম একই রকমভাবে, যে আমার 10 কিলোমিটার ফেরত আসতে হবে আর আমার সময় লাগে 2.5 ঘন্টা। তাহলে আমি 2.5 দিয়ে 10কে ভাগ করে দিই, কত ঘন্টা সময়, মানে আমার স্পিড কত হবে? তাহলে 4 কিলোমিটার প্রতি ঘন্টা। তার মানে আমি পেয়ে গেলাম দুটো জিনিসই, আপস্ট্রিমের ও গতিবেগ পেয়ে গেলাম কত? 4 কিলোমিটার প্রতি ঘন্টা। আমাকে কি চাইছে? ফাইন্ড দ্য স্পিড অফ দ্য রিভার কারেন্ট ইন কিলোমিটার। মানে কারেন্টের স্পিড। কারেন্টের ফর্মুলা কি? একই ফর্মুলা। কারেন্টের ফর্মুলা হলো ডাউন মাইনাস আপ বাই 2। ডাউন কত? 6, মাইনাস আপ কত? 4 বাই 2। 6 মাইনাস 4 কত? 2, আর 2/2 কত হবে? 1 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশন নাম্বার এ। বলো, বোঝা গেল? ঠিক আছে, তো কোশ্চেন নাম্বার 9 দেখবো এবার। চলো কোশ্চেন নাম্বার 9 বলছে, আ ম্যান ক্যান রো 40 কিলোমিটার আপস্ট্রিম অ্যান্ড 55 কিলোমিটার। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন।
A man can row 40 kilometer upstream and 55 kilometer downstream in 13 hours. Most popular question আর মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন মনে রাখবে। এখানে কি দেওয়া আছে, আমরা কিভাবে এটাকে শর্ট, দেখো এটাকে যদি আমরা নর্মালভাবে করতে চাই মাথা খারাপ হয়ে যাবে, 5 মিনিট সময় লাগবে। যদি মনে হয় করব লাইভ ক্লাসে করব, এখানে না, এখানে যেটা পরীক্ষায় করতে হবে সেটা দেখাবো। বোঝা গেছে? তাহলে আপস্ট্রিম ডাউনস্ট্রিম টাইম এখানে লিখছি। আপস্ট্রিম কত যাবে বলেছে 40, ডাউনস্ট্রিম কত যাবে বলেছে 55, সময় কত লাগবে 13 ঘন্টা। এটা হলো কন্ডিশন নাম্বার 1। কন্ডিশন নাম্বার 2 কত বলেছে 30 কিলোমিটার যাবে আপস্ট্রিমে, 44 কিলোমিটার যাবে ডাউনস্ট্রিমে, সময় কত লাগবে 10 ঘন্টা। ঠিক আছে, দেখো এই ধরনের ম্যাথকে সব থেকে শর্টেস্ট ওয়েতে 30 থেকে 40 সেকেন্ড, আর কোথায় বললাম 3-4 মিনিট, অনেক পার্থক্য। 30 সেকেন্ড 40 সেকেন্ডের মধ্যে কিভাবে করতে পারবে দেখো। দেখো আমাদেরকে কি বার করতে বলেছে লাস্টে, কারেন্ট বলেছে, মানে কারেন্ট বার করতে বলেছে। তাহলে আমি একটা জিনিস করব, যদি কারেন্ট আমাকে বার করতে বলে তাহলে আমরা সবসময় কি বলেছি দেখি, ফাইন্ড দ্য স্পিড অফ দ্য ম্যান, স্টিল ওয়াটার অ্যান্ড কারেন্ট, মানে দুটোই বার করতে বলেছে, দুটোই বার করতে বলেছে। তাহলে স্টিল ওয়াটার আর কারেন্ট, তাহলে আমি এখান থেকে যে কোনো একজনের যদি স্পিড বার করে নিই তাহলে ইজিলি বেরিয়ে যাবে। তাহলে প্রথমে আমরা দেখব, যখনই এই ধরনের ম্যাথ দেখবে তখনই দেখবো ডাউন স্ট্রিমের যে দুটো ডিস্টেন্স বলে দিচ্ছে, যে প্রথমে 55 যেত আর পরে 44 যেত। ভালো করে শুনবে, ডাউন স্ট্রিমটাকে আমরা ফলো করবো অলওয়েজ, যে প্রথমে 55 যেত তারপরে 44 যেত। তাহলে 55 আর 44কে এমন কোন সংখ্যা আছে যেটা দিয়ে কেটে যাবে বলো তো? 55 আর 44 এমন কোন সংখ্যা আছে যেটা দিয়ে কেটে যাবে পুরোপুরি ইজিলি? তার মাথায় প্রথমেই চলে আসবে 11। তাহলে একটা জিনিস বলো, যদি আমি 11 দিয়ে এটাকে কাটি, মানে এটা ডিস্টেন্স আছে, যদি আমি ধরি যে ডাউন স্ট্রিমের গতিবেগ 11 কিলোমিটার প্রতি ঘন্টা, ধরো এটা আমি ধরে নিলাম যে 11 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে কেন এবার 11 কেন ধরলাম, ওই বললাম যে 55 আর 44কে কী দিয়ে ভাগ যাবে এমন একটা কমন সংখ্যা বলো, তাহলে সংখ্যাটা হলো 11। তো আমি ধরলাম ডাউন স্ট্রিমের স্পিড 11 কিলোমিটার, তাহলে 55 কিলোমিটার যদি যায় 11 কিলোমিটার স্পিডে কত সময় লাগবে 5 ঘন্টা। তাহলে একটা জিনিস বলো, এখানটা কত হলো 5 ঘন্টা সময় লাগলো। সেম টোটাল সময় কত লেগেছিল 13 ঘন্টা, তাহলে যদি এখানেই 5 ঘন্টা লেগে যায় তাহলে বাকি 40 কিলোমিটার যেতে কত সময় লেগেছে? বলবে স্যার বাকি 40 কিলোমিটার নিশ্চয়ই 8 ঘন্টায় গেছে। তাহলে 8 আর 5 13 ঘন্টা হয়ে গেল। এবার এর স্পিড কত হয়ে গেল তাহলে, যদি 8 ঘন্টায় 40 যায় তার মানে আমার আপস্ট্রিমের গতিবেগ কত পেয়ে গেলাম 5। এবার এটা নাও মিলতে পারে, কিন্তু 99% ক্ষেত্রে মিলে যায়। না মিললেও কী করতে হবে সেটাও বলবো, পরে আরও অঙ্ক আছে। আর ডাউন স্ট্রিমের গতিবেগ আমি নিজে ধরলাম কত 11। এবার দেখি নিচেরটাও স্যাটিসফাই করে কিনা, শুধু ওপরেরটা স্যাটিসফাই করালে হবে না, কেন ওটা তো আমি নিজের ইচ্ছা মতো ধরে করিয়ে দিয়েছি। নিচেরটা দেখি, যদি আমি 44 কিলোমিটার যাই 11 কিলোমিটার স্পিডে কত ঘন্টা সময় লাগবে? বলবে স্যার 4 ঘন্টা। এবার বলো, যদি এখানে 4 ঘন্টা সময় লেগে যায়, টোটাল যদি 10 ঘন্টা সময় লাগে, তার মানে এখানে 6 ঘন্টা সময় লেগেছে। তাহলে 6 ঘন্টায় কত গেছে 30, তো 6 আর প্লাস 4 তাহলে কত 10 ঘন্টা হয়ে গেল। আর এটা তাহলে স্পিড কত হয়ে গেল আপস্ট্রিম, দেখো 6 ঘন্টায় যদি 30 যায় তাহলে দেখো 5 স্যাটিসফাই, আর এখানে দেখো 44 যদি যায় 4 ঘন্টা 11 স্যাটিসফাই। মানে ওপরের ডেটা নিচের ডেটাতে আমি যে স্পিডটা ধরেছিলাম 11 কিলোমিটার ডাউন স্ট্রিমের, দুটো জায়গাতেই স্যাটিসফাই হয়ে গেল। তাহলে দেখো অঙ্কটা কি সুন্দর হয়ে গেল। আমাকে চেয়েছে কি স্টিল ওয়াটার প্লাস কারেন্ট, তাহলে স্টিল ওয়াটারের ফর্মুলা কি? স্টিল ওয়াটারের ফর্মুলা হলো স্যার ডাউন প্লাস আপ বাই 2, ডাউন প্লাস আপ বাই 2, ডাউন কত 5 প্লাস 11 বাই 2, 16 বাই 2 মানে 8 কিলোমিটার। প্রথম অ্যান্সার 8 কিলোমিটার, ও অপশানে দুটোতেই আছে 8 কিলোমিটার। দ্বিতীয় আমাকে বলেছে কারেন্টের ফর্মুলা কি স্যার? কারেন্টের ফর্মুলা আমাদের হয়ে গেল, কোথায় লিখবো এখানে লিখে দিই। কারেন্টের ফর্মুলা আমাদের হয়ে গেল ডাউন স্ট্রিম মাইনাস আপস্ট্রিম বাই 2। তাহলে ডাউন কত? বলবে স্যার 11 মাইনাস 5 বাই 2, 11 থেকে 5 মাইনাস 6, 6 বাই 2 কত হবে 3 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে আমার দুটো অ্যান্সার কি হলো, একটা হলো 8 আর একটা হলো 3। কে আছে 8 আর 3? অপশন নম্বর বি। বোঝা গেল? এই ধরনের অঙ্ককে এইভাবে আমরা ট্যাকেল করব, আদারওয়াইজ কিন্তু অনেক লেন্দি ক্যালকুলেশন হবে, এটা মনে রাখবে। ঠিক আছে, তা শর্টেস্ট হয়ে কী করলাম আমি, প্রথমেই ডাউন স্ট্রিম যা জিজ্ঞাসা করবো এখানে, প্রথমে আমরা চেষ্টা করব ডাউন স্ট্রিমের যে ডিস্টেন্সটা আছে সেটা কি দিয়ে ভাগ যাবে, আর যেটা দিয়ে ভাগ যাবে সেটাই ডাউন স্ট্রিমের গতিবেগ ধরে নেব।
সেই অনুযায়ী স্যাটিসফাই করাবো উপরেরটাকে আর নিচেরটাকে। যদি না বুঝতে পারো আবার একবার পেছনে যাবে, দেখবে, বারবার করে একই ভিডিও দেখতে থাকবে আর সুন্দর করে নোট ডাউন করবে। আর যা যা ডাউট হবে তোমাদের সেগুলো আমরা লাইভ ক্লাসে যখন আসবো ডাউটগুলোকে নোট ডাউন করে রাখবে। এমন না যে স্যার প্রতিটা অঙ্কই দেখান, লাইভ ক্লাসে এসছেন আপনি যখন, প্রতিটা অঙ্ক কিন্তু দেখানো হবে না। এই ভিডিওটাকে এই কারণেই রেকর্ডেড দিচ্ছি আমরা চাইলে লাইভ করতে পারতাম। লাইভ করলে কি হবে, তখনই আমাদের বেশি সুবিধা হতো লাইভ করলে। রেকর্ডেডে তোমাদের বেশি সুবিধা যে বারবার দেখতে পারবে। এবার দেখার পর নোট ডাউন করে রাখবে ডাউটগুলো শুধু। এইটা না যে 1 থেকে 25টা অঙ্কই আমি দেখাবো, এই চ্যাপ্টারে 25টা অঙ্ক করাবো। ঠিক আছে, বোঝা গেছে কীভাবে তোমরা এই ভিডিওটাকে দেখবে আর কীভাবে নোটস তৈরি করবে এবং পড়বে। চলো কোশ্চেন নাম্বার 10 কি বলেছে, আ বোট ক্যান ট্রাভেল উইথ আ স্পিড অফ 13 কিলোমিটার/আওয়ার ইন স্টিল ওয়াটার। স্টিল ওয়াটারের গতিবেগ কত, 13 কিলোমিটার প্রতি ঘন্টা। ইফ দ্য স্পিড অফ দ্য স্ট্রিম, বলছে কারেন্টের গতিবেগ কত, স্ট্রিম বা কারেন্ট একই আমি বলেইছিলাম, কারেন্টের গতিবেগ কত, 4 কিলোমিটার প্রতি ঘন্টা। ইন দ্য সেম ডাইরেকশন, সেম ডাইরেকশন মানে কি, একই ডাইরেকশনে যাবে। দ্য বোট ক্যান ট্রাভেল উইথ আ স্পিড অফ 13 কিলোমিটার স্টিল ওয়াটার অ্যান্ড ইফ দ্য স্পিড অফ দ্য স্ট্রিম ইজ 4 কিলোমিটার/আওয়ার ইন দ্য সেম ডাইরেকশন টাইম টেকেন বাই দ্য বোট গো টু, মানে বলছে একই ডিরেকশনে যাচ্ছে, যেদিকে স্ট্রিম সেই দিকেই বোট, তাহলে কি হবে, স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ মানে ডাউন স্ট্রিম। ডাউন স্ট্রিমের ফর্মুলা কি, ডাউন স্ট্রিমের ফর্মুলা হলো স্টিল প্লাস কারেন্ট। স্টিল কত, 13, আর এটা কত, কারেন্ট কত, 4, কত হলো, ইন দ্য সেম ডাইরেকশন টাইম টেকেন বাই দ্য বোট 63 কিলোমিটার অপোজিট। আচ্ছা 4 কিলোমিটার ইন দ্য সেম ডাইরেকশন, টাইম টেকেন বাই বোট টু গো 60 অপোজিট ডাইরেকশন বলেছে, সরি অপোজিট মানে অ্যাগেনস্টে বলেছে। তাহলে আমাকে কি করতে হবে, কিছুই না ভাই, অ্যাগেনস্টে মানে ডাউনের জায়গায় আমি শুধু বার করব আপ, ডাউনের জায়গায় শুধু বার করব আপ। আপস্ট্রিমের ফর্মুলা কি, স্টিল মাইনাস কারেন্ট, স্টিল কত, 13 মাইনাস 4 কত হবে, 9 কিলোমিটার প্রতি ঘন্টা। 63 কিলোমিটার যেতে হবে, এটা ডিস্টেন্স, ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করলে কি বেরিয়ে যায়, টাইম। ডিস্টেন্স 63, স্পিড কত বেরোলো, 9, 9 দিয়ে ভাগ করলে কত হবে, 7 নং 63, 7 আওয়ার, 7 ঘন্টা সময় লাগবে। অপশন নাম্বার সি 10 নম্বর কোশ্চেন। ঠিক আছে, 10 নম্বর কোশ্চেন হলো। এবার আমরা করব 11 নম্বর কোশ্চেন। বলছে আ সেলার সেলস আর ডিস্টেন্স অফ 48 কিলোমিটার অ্যালং দ্য ফ্লো অফ দ্য রিভার। অ্যালং দ্য ফ্লো মানে কি ডাউন স্ট্রিমে যাচ্ছে, কত কিলোমিটার যাচ্ছে, 48 কিলোমিটার। 48 কিলোমিটার যদি যায় আমাদের 8 ঘন্টায়, তাহলে ওর ডাউন স্ট্রিমে কত, 6 × 8 = 48, মানে 6 কিলোমিটার প্রতি ঘন্টা কার স্পিড, ডাউন স্ট্রিমের স্পিড। তারপরে বলছে ইফ ইট টেক্স 12 আওয়ার টু রিটার্ন দ্য সেম ডিস্টেন্স, মানে সেম ডিস্টেন্স মানে 48 কিলোমিটারই ফেরত আসবে, বলেছে 12 ঘন্টায়। তার মানে সময় কত হলো, মানে প্রতি কিলোমিটার স্পিড কত হবে ওর, 4। তাহলে এটা কিসের স্পিড হবে, বলবে স্যার আপের। কোশ্চেনে বলেছে দেন দ্য স্পিড অফ দ্য ফ্লো। ফ্লো মানে কি ওই বলেছিলাম কারেন্ট লেখা থাকতে পারে, স্ট্রিম লেখা থাকতে পারে, ফ্লো লেখা থাকতে পারে। তাহলে ফ্লোর ফর্মুলা হলো ডাউন মাইনাস আপ বাই 2। ডাউন কত, 6 মাইনাস 4/2, মানে 2/2 সমান সমান হলো 1 কিলোমিটার প্রতি ঘন্টা। 11 নম্বর কোশ্চেন হয়ে গেল, বোঝা গেল, বলো। চলো নেক্সট 12 নম্বর কোশ্চেন। বলছে আ বোট কভার্স আ ডিস্টেন্স অফ 30 কিলোমিটার ডাউন স্ট্রিম ইন 2 আওয়ার্স হোয়াইল ইট টেক্স 6 আওয়ার টু কভার দ্য সেম ডিস্টেন্স আপস্ট্রিম। একটা জিনিস বলো, বলেছে 30 কিলোমিটার ডাউনে যাবে, 2 ঘন্টা সময় লাগবে, মানে ডিস্টেন্স বাই টাইম কি হয়, স্পিড। তাহলে 2 ঘন্টা সময় লাগবে, তার মানে 15 কিলোমিটার প্রতি ঘন্টা কার স্পিড, ডাউনের। বলেছে সেম ডিস্টেন্সই সময় লাগবে ফেরত 6 ঘন্টা, তাহলে কত বলবে স্যার, 5 কিলোমিটার প্রতি ঘন্টা কার স্পিড, আপস্ট্রিম। ইফ দ্য স্পিড অফ দ্য কারেন্ট ইজ হাফ দ্য স্পিড অফ দ্য বোট। এবার দেখো স্পিড অফ দ্য বোট, এই দেখো এই ভাষাটা চলে এসছে। আমি বলেছিলাম যে কোনো জায়গায় যদি লেখা থাকে স্পিড অফ দ্য বোট, তার মানে কি, তার মানে কি স্টিল ওয়াটার বলেছে, তার মানে হলো স্টিল ওয়াটার। তাহলে স্টিল ওয়াটার এর যা স্পিড হবে তার হাফ হবে কারেন্ট। তাহলে স্টিল ওয়াটারের ফর্মুলা কি, বলবো স্যার স্টিল ওয়াটার সমান সমান
হয় ডাউন প্লাস আপ বাই 2। তাহলে এখানে ডাউন কত আছে ভাই? ডাউন আছে 15 প্লাস 5/2 মানে 20/2 মানে 10 কিলোমিটার। 10 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা কার স্পিড? স্টিল ওয়াটার। তাহলে কারেন্টের স্পিড কী হবে? স্টিল ওয়াটারের হাফ মানে 5 কিলোমিটার। চেয়েছে কি আমাদেরকে? স্পিড অফ দ্য বোট, মানে আমাকে চেয়েছে স্টিল ওয়াটারেরই। তাহলে স্টিল ওয়াটার কত হবে? 10 কিলোমিটার প্রতি ঘন্টা। যদি বলতো কারেন্ট কত হবে তাহলে বলতাম 5। বোঝা গেছে? কোশ্চেন নাম্বার 13, 13 নম্বর কোশ্চেনে যাবো। বলছে মুস্কান ক্যান রো 16 কিলোমিটার ইন স্টিল ওয়াটার, ইট টেক্স থ্রাইস। দেখো সেম কোশ্চেন একটু আগে আমরা করেছিলাম। বলছে মুস্কানের কোনো একটা জায়গায় ডাউনে যখন যায় তখন যা সময় লাগে আপে যখন ফেরত আসে তার থেকে 3 গুণ সময় লাগে। তার মানে কি? ডাউন আপ টাইম কত হলো? 1:3। তাহলে স্পিড কী হবে? বলবে স্যার ঠিক এর উল্টো, মানে 3:1। এবার আমাকে বলো স্টিল ওয়াটারের ডেটা বলে দিয়েছে। স্টিল ওয়াটার আসলে কত বলে দিয়েছে? স্টিল ওয়াটার আসলে বলে দিয়েছে আমাকে 16 কিলোমিটার পার আওয়ার। 16 কিলোমিটার পার আওয়ার। আমাকে বলে এখানে স্টিল ওয়াটার রেশিও অনুযায়ী বার করবো। কী করে বলবো স্যার? স্টিল ওয়াটার সমান সমান হয় ডাউন স্ট্রিম প্লাস আপ স্ট্রিম বাই 2। তাহলে ডাউন স্ট্রিম কত বলবে? 3 প্লাস 1/2 মানে 4/2, তার মানে 2 কিলোমিটার প্রতি ঘন্টা। এটাই তো বলবে। এই 2 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার আমাকে কি বলেছে? আমাকে বলেছে ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য স্পিড অফ স্টিল ওয়াটার অ্যান্ড দ্য স্ট্রিম। বলছি স্টিল ওয়াটারের আর স্ট্রিমের পার্থক্য কী। তাহলে আমি একটা জিনিস জেনে গেলাম যে ভাই এই আমার স্টিল ওয়াটার কত আছে? 2 মানে কত হলো? 16। ঠিক আছে, এবার আমাকে বার করতে হবে কারেন্ট। কারেন্টের ফর্মুলা কি? ডাউন স্ট্রিম প্লাস আপ স্ট্রিম বাই 2। তাহলে কি, সরি, -/2, -/2 -/2। তাহলে আমাকে কত হচ্ছে এখানে? বলবে আমাদের স্যার 3 - 1/2 মানে 2/2 মানে হচ্ছে 1 কিলোমিটার প্রতি ঘন্টা। তাই তো? তাহলে একটা জিনিস বলো, 2 মানে যদি 18 হয় তাহলে 2 মানে যদি আমাদের কত হচ্ছে? সরি, 2 মানে 18 কোথায়? 2 মানে 16। 2 মানে যদি আমাদের 16 হচ্ছে তাহলে 1 মানে কত হবে? বলবে 16/2 মানে 8 কিলোমিটার প্রতি ঘন্টা। তাই তো? 1 মানে, তার মানে আমি জেনে গেলাম যে স্টিল ওয়াটার সমান হলো 16 আর কারেন্ট সমান হলো 8। তাই দুজনের পার্থক্য বলেছে। 16 - 8 কত? 8 কিলোমিটার প্রতি ঘন্টা। বোঝা গেল? নোট ডাউন করো কোশ্চেনটা।